আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে একটা প্রোফাইল বা পোর্টফোলিও ওয়েবসাইট ডেভেলপ করে। তো চলুন আমরা শুরু করি একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা। তো আমাদের সাইটটা কিন্তু বর্তমানে ফ্রেশ আছে, আমরা যেহেতু সাইটটা ফুল ক্লিয়ার করে ফেলেছি। তো প্রথমেই চলুন আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গিয়ে আমাদের অ্যাড নিউ করতে হবে। এখানে আমরা সার্চ করব পোর্টফোলিও। জাস্ট পোর্টফোলিও লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু অনেক ধরনের পোর্টফোলিও সাইট আপনাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো পোর্টফোলিও সাইট আপনারা নিয়ে ডেভেলপ করতে পারেন, তবে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার কোন পোর্টফোলিও সাইটে আপনাকে একটু বেশি ফ্যাসিলিটি দেয়। তার মানে কিছু কিছু আছে প্রিমিয়াম আছে, তো প্রিমিয়াম টুলস রিলেটেড ওই থিমগুলো যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আসলে পুরো ফ্যাসিলিটিটা পাবেন না ফ্রি। বাট যদি পারচেস করে নিতে চান আসলে হাজার হাজার থিম আছে, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা প্রথম থিমটাই আসলে ইনস্টল করি, সিবি পোর্টফোলিও ব্লক। ওকে, ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপরে আমরা অ্যাক্টিভেট করব। ওকে, তো আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা যদি সাইটটা একটু রিলোড দিই, দেখুন আমাদের সাইটটা কিন্তু ডিফল্ট আকারে কিন্তু হয়ে গেছে অনেকটাই। আমরা এখন সাইডের উপরে কাজ করব। আমাদের নর্মাল কিন্তু আপনার অনেকটাই হয়ে গেছে। আমরা প্রজেক্টগুলো কীভাবে অ্যাড করতে হয় এইটা আসলে আমরা দেখব। তো চলুন ফার্স্টে পেজে যাই, পেজে কিছু ক্রিয়েট করা। ওকে, ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা সিবি পোর্টফোলিও ব্লকে যাব। এখানে দেখেছেন, এখানে কিন্তু আসলে প্রিমিয়াম প্যাকেজও আছে। ফুল সাইট এডিটর, এটা হচ্ছে ইউজ সাইট এডিটর। এখান দিয়ে আমরা সাইটটা এডিট করব। এটা আসলে আপনাকে 2-3টা সেকশন এডিট করতে দেবে। এটা হচ্ছে গাটানবার্গ এডিটর, আপনার ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা পেজ বিল্ডার বলে। এখান থেকে আপনি মেনু যদি আপনার কোনোটা দরকার পড়ে, এটা জাস্ট, তো আপনি যদি চান এখান থেকে কোনো কিছু এডিট করবেন, অ্যাবাউট মি জাস্ট ক্লিক করেই কিন্তু আপনি দিতে পারবেন পোর্টফোলিও ব্লগ কন্ট্যাক্ট। ওকে, দেন সেভ। আমরা এবার ব্যাকে যেতে পারি। দেখুন আমাদের এটা হয়ে গেল। এখন এখানে যদি আমরা দিই আই অ্যাম ওকে এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওকে, জাস্ট এইটুকু জাস্ট আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও এডিট করতে পারেন। এখন এখানে চাইলে আপনারা ইমেজটাও আপনারা এডিট করতে পারবেন। এই যে জাস্ট এই যে এটার উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করে এখন আপনাদের যদি তেমন একটা ইমেজ ডিজাইন করা থাকে তাহলে দিতে পারেন। আদারওয়াইজ আমাদের কি আছে দেখি একটা, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমরা সাইট ডিজাইন করে রাখি নাই, এই জন্য আসলে জিনিসটা তো যদি আমরা যদি ডিজাইন করে রাখতাম তাহলে হয়তো আমরা ওটা সিলেক্ট করে দিতে পারতাম। যাই হোক, আপনাদের বোঝানোর জন্য যে জিনিসটা আসলে কিভাবে করতে হয়। আমরা যদি কালার, এখানে আরও আপনি চাইলে অ্যাড ব্লক করে যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, অ্যাড ইমেজ যে কোনো কিছু নিয়ে আসতে পারেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার অ্যাবাউট, যে আপনার এই সম্পর্কে যদি আরও কিছু ক্রিয়েট করতে চান, যা যা পারেন আপনি এই জিনিসগুলো এখানে আপনার যেমন নাম, এখানে আপনার ইমেল, বয়স দিলেন।
ওকে, জাস্ট হয়ে গেল আমাদের। এখানে আপনি ইমেজটা চেঞ্জ করে দিবেন, আর এখানে আপনি চাইলে আরও যদি ব্লগ অ্যাড করতে চান, সাপোজ মনে করেন গ্যালারি, এখানে জাস্ট শুধু আপনি গ্যালারি দিয়ে বিভিন্ন ধরনের গ্যালারি ইমেজ, বা আপনি যদি আরও অনেক কিছু করতে পারবেন। এখানে যদি আপনি টেক্সট রিলেটেড কোনো ব্লগ দিতে চান, বা কোনো একটা লিস্ট দিতে চান, কোনো আপনার ফুটার, হেডার, সাইড বার, পেজ কন্টেন্ট, আপনার বিভিন্ন ধরনের আপনার যা যা প্রিভিয়াসলি প্রজেক্ট করেছেন ওই রিলেটেড, বা যে কোনো কিছু, বা আপনার কোনো পোর্টফোলিও ভিডিও আছে ওটার জন্য আপনি একটা ভিডিও ইন্ট্রো দিয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে কিন্তু ইজিলি জাস্ট ভিডিও লিঙ্কটা দিয়ে ইমবেড করে দিলেই ভিডিওটা আপনার এখানে চলে যাবে। তো এভাবে করে জাস্ট আমরা সেভ করে দিতে পারি। এখন যদি আমরা সাইডে যাই, দেখুন আমাদের কিন্তু টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার একটা পোর্টফোলিও ডিজাইন করতে পারেন। আমরা আসলে ডিজাইনটা আপনাদের যে কটা প্রজেক্টই করেছি আসলে ভালোভাবে ডিজাইন করাতে পারিনি, এজন্য আপনারা হয়তো বা মনে কিছু করতে পারেন। তো যাই হোক, এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আসলে ভালোভাবে ডিজাইন করা যায়, তো এটা আসলে আরও সময় সাপেক্ষ, আরও সময় লাগে। তো আমরা যেহেতু প্রজেক্টটা স্টার্ট করেছি, তো আপনাদের একবার প্রজেক্টটা এনরোল আপনারা করলে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা আরও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও এর মধ্যে আপলোড করে দেব নতুন। তো তখন আপনারা স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবেন। ওকে, তো এখন আমরা যদি চাই যে না নতুন আর একটা পোর্টফোলিও করব, তো আর একটা পোর্টফোলিও আমরা দেখব। ওকে, এটা আমরা এখন আমরা নতুন আর একটা পোর্টফোলিও করব। এটা ফ্রেশ হয়ে গেল। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম যাব, দেন অ্যাড নিউ পোর্টফোলিও। এখান থেকে আমরা আরেকটা পোর্টফোলিও ডিজাইন করব। দেখি এখন আমরা কোন পোর্টফোলিওটা নিতে পারি। তবে আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা এলিমেন্টরটা ভালোভাবে শেখেন, এলিমেন্টর দিয়েই কিন্তু আপনি ইজিলি খুব সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনার যতটুকু দরকার। তো আমরা এই থিমটা একটু নিই, থিমটা ভালোই লাগছে। ওকে, ইনস্টলিং হোক, আমরা একটু ওয়েট করি, দেন অ্যাক্টিভেট। ওকে, তো এখানে কিন্তু আপনার একটা সুবিধা আছে যে আপনি যদি লেস্ট স্টার্ট দিয়ে দেন, তাহলে হয়তোবা এই থিমের কিছু ব্যাকআপ বা ডেমো ডাটা আপনার সাইডের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো দেখি আমরা স্টার্ট দিয়ে দিই। যদি কোনো পোর্টফোলিও আপনারা এরকমের ডেমো ডাটা সহ পান, তাহলে নিঃসন্দেহে আপনারা নিয়ে নেবেন। এই যে জাস্ট ইম্পোর্ট ফ্যাসিলিটিটা আছে। ওকে, তাহলে আমরা ইম্পোর্টটাই করে নিই। এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এই কটা থিম আসলে দরকার পড়বে আমাদের ওই সাইডের ডাটাটা ইম্পোর্ট করার জন্য। তো এই জন্য আমরা থিমগুলো সব অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, ইনস্টল দিস ডেমো। ওকে, তো আমরা ডেমোটা ইম্পোর্ট করি। ওকে, আমাদের ডেমো কিন্তু
হয়ে গেল। এখন যদি আপনি সাইটে ভিজিট করেন, ওয়াও, এইটাই মনে হচ্ছে আগেরটার থেকে বেটার। একদম পুরোটাই আমার যা যা চাচ্ছি সবই কিন্তু চলে আসছে। দেখুন, এখন কিন্তু আমরা এটার উপরে কাজ করতে পারি। দিয়ে জাস্ট কাস্টমাইজেশন, আর এর মধ্যে আমরা দেখি পেজ কয়টা ক্রিয়েট হয়েছে। পেজ শুধু হোম। ওকে, সো এটা যেহেতু এলিমেন্টরে, আমরা চাইলেই কিন্তু এডিট উইথ এলিমেন্টর দিই, চাইলেই কিন্তু আরও কাস্টমাইজেশন এর উপর করতে পারবো। এখানে দেখুন সাইট আইডেন্টিতে আপনার লোগো আছে, যা যা যেভাবে চান এভাবে। হোম পেজ অপশনে মেইন ব্যানার আছে, আপনার অ্যাবাউট সেকশন আছে, অনেকগুলো পেজও কিন্তু এর সাথে দেওয়া আছে। ওকে, তো আমাদের এখান থেকে আপনি মেনু এডিট করে দিতে পারেন, যে মেনুর মধ্যে কোন কোন অপশন আপনি রাখবেন। দেখুন আমাদের এলিমেন্টর রান হয়ে গেছে। এখন কিন্তু আপনি ইজিলি, এই থিমটাই আমার কাছে মনে হচ্ছে বেটার, তো এখানে কিন্তু একদম আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। আর এলিমেন্টর যেহেতু আমাদের তো একদম ফুল অ্যাক্সেস আছে, এখানে আপনার ডিটেইল, এখানে আপনার একটা সিভির লিঙ্ক দিয়ে দিতে পারেন, যে ডাউনলোড সিভি। এখানে আপনার সম্পর্কে কিছু ডিটেইলস দিয়ে দিতে পারেন, স্কিল কোন কোন প্ল্যাটফর্মে আপনি কি কি পারেন, বা কোন কোন ক্ষেত্রে কোন কোন স্কিল আপনার আছে। এখানে দিতে পারেন কি কি অফার আপনি করছেন কোন কোন কাজের ক্ষেত্রে। পুরোটাই কিন্তু এডিটেবল, তো আমি আর এডিট করে সময় নষ্ট করছি না। এখানে পোর্টফোলিও, এখানে হচ্ছে আমাদের একটু দেখে নিতে হবে, এখানে আমরা লাস্ট যতগুলো প্রজেক্ট করেছি তার উপরে কিন্তু আমাদের ইমেজগুলো বা পোস্টগুলো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে পারি আমাদের পোর্টফোলিও। কন্ট্যাক্ট আছে, মনে করেন আমাদের এখানে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তো আমাদের এখানে মেইল করতে পারে, তো সেই ইনফরমেশান। আর ফুটারটা আমরা যদি চাই তো এখানে ইউজ করতে পারি, আদারওয়াইজ এটা আমরা ডিসেবল করে রাখতে পারি, বা আপনারা যেভাবে করেন। দেন কন্টিনিউ, দেখি আমরা ডেমোটা আর একবার। না, ডেমোটা আসলে অনেক সুন্দর আছে। কন্ট্যাক্ট আস, ওকে, এখানে হচ্ছে কন্ট্যাক্ট আসে দিলেই হচ্ছে আপনার একটা ফর্ম হয়ে যাবে। ওকে, ফর্মটা আসলে আমরা সিলেক্ট করে দিই, দেখি। ওকে, দেন ওয়াও, গুড, গ্রেট। এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট আসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম রান হয়ে যাবে। এখান থেকেও কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, আদারওয়াইজ ফুল পেজটাই কিন্তু আপনি দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পোর্টফোলিও ডিজাইন একদম সম্পূর্ণ ফ্রি ডেভেলপ করা যায়। তো আশা করি আপনারা এটা ফলো করে আপনারা নিজেরাও নিজেদের সবার জন্য এটা একটা পোর্টফোলিও ডিজাইন করবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।